যাদের আপনাদের আধার কার্ড রয়েছে আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখন বর্তমানে অবশ্যই সবাইকে আধার কার্ডের আপডেট করতে হবে। তার লাস্ট ডেট রয়েছে 14/6/2026 তারিখ পর্যন্ত। এরপরে আধার আপডেট করলে আপনাদের টাকা দিয়ে করতে হবে। এখন কিন্তু বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে করা যাচ্ছে। এবার সবার প্রথম জানিয়ে রাখি, এই যে আধার কার্ডের আপডেটটা, এই আপডেটটা না করলে আধার কার্ড কিন্তু বাতিল হতে পারে কিংবা আধার কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো এই আধার কার্ডের আপডেটটা নিজের মোবাইল থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই, এই যে আপডেটটা না করলে অন্নপূর্ণা ভান্ডার যুবশক্তি প্রকল্পের টাকা পেতে কিন্তু অসুবিধা হতে পারে। যার জন্য সম্পূর্ণ আজকে এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আধার কার্ডের আপডেটটা নিজের মোবাইল থেকে করতে হবে। তো ভিডিওর শুরুতেই আপনাদের প্রথমে বলে দিই, এই যে আধার কার্ডের আপডেটটা বর্তমানে হচ্ছে, এই আপডেটটা কাদের করতে হবে। দেখুন, এখানে কিন্তু অবশ্যই বল রয়েছে যে সমস্ত আধার কার্ড অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তারা আপডেট করেনি, মানে কেওয়াইসি করেনি, কোনো বায়োমেট্রিক করেনি, ছবি এবং তার সঙ্গে সঙ্গে কারেকশান ইত্যাদি এইগুলো করেনি, তাদের কিন্তু এই আধার আপডেটটা করতে হবে। এবার যারা হয়তো রিসেন্টলি 2 থেকে 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছরের মধ্যে কোনো কিছু আপডেট করিয়েছে, মানে তা হতে পারে বায়োমেট্রিক আপডেট, ফটো আপডেট, তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস আপডেট, ট্রান্সফার ইত্যাদি করেছে, তাদের কিন্তু এই আপডেটটা আর করতে হবে না। যাদের আধার কার্ডটা অনেক দিনের হয়ে গেছে, যারা পুরনো আধার কার্ড ব্যবহার করছে, যারা আধার কার্ডে কোনো আপডেট বিগত কয়েক বছর ধরে করেনি, তাদের কিন্তু এই আপডেটটা করে নিতে হবে। না করলে কিন্তু আধার কার্ডটা বন্ধও হয়ে যেতে পারে। তাই অবশ্যই সবাই একবার দেখে নিন কিভাবে আধার কার্ডের আপডেটটা নিজের মোবাইল থেকে করতে পারবেন। তো আপডেট করার জন্য myaadhar.uidai.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানটায় আসার পর আপনাদের লগ ইন করতে হবে। যাদের কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজটা খুলবে, যেখানটায় এন্টার আধার নম্বরের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার এন্টার করবেন, নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন উইথ ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচে এন্টার ওটিপি জায়গায় এন্টার করে নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানটায় আপনি দেখতে পাবেন আমরা কিন্তু ছবিটা ডান দিকে শো করছে। এবার বাম দিকে যে সার্ভিস অপশান দেওয়া রয়েছে, যার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশান দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট, এখানটায় কিন্তু ক্লিক করতে হবে। তবে তার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডেট দেওয়া রয়েছে, বলা হচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026, মানে এই সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আগামী 14 জুন 2026 তারিখ পর্যন্ত। যার জন্য আপনাদের আধার কার্ডের আপডেট করা নেই, আপনারা কিন্তু অবশ্যই 14 জুন 2026 তারিখের আগে এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটটা কিংবা আধার কার্ডের আপডেটটা করে নেবেন। তো আপডেট করার জন্য ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সামনে পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় নিচের দিকে এসে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় কিন্তু প্রথম আপনার নেমের জায়গায় আপনার নামটা দেখতে পাবেন। এবার আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জন্ম তারিখ এখানে শো করবে। এবার নিচের দিকে আসার পর এখানে আই ভেরিফাই দ্যাট অ্যাবোভ ডিটেলস আর কারেক্ট, এখানটায় চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে। কোন কোন ডকুমেন্ট, এখানে কিন্তু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট, যেখানটায় কিন্তু সিলেকশন করবেন। এখানে কিন্তু ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে চুজ করতে হবে। এবার এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, যেগুলো সহজ এগুলো কিন্তু বলে দিচ্ছি। এর মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক রয়েছে, জব কার্ড রয়েছে, এবার এখানে মার্কশিট সার্টিফিকেট রয়েছে এবং নিচের দিকে আসার পর রয়েছে রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট, স্কুল ফটো, আইডেন্টি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসার পর রয়েছে ভোটার ID কার্ড। এবার এতগুলো ডকুমেন্টসের মধ্যে
আপনার কাছে যে ডকুমেন্টটা রয়েছে ওই ডকুমেন্টটা কিন্তু সিলেকশন করবেন। ডকুমেন্টটা সিলেকশন করবো, এখানে কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু ডকুমেন্টটা আপলোড করতে হবে। এবার এখানে কিন্তু ডকুমেন্টটা আপলোড করার জন্য বলা হচ্ছে যে অবশ্যই আপনাকে 2 MBর মধ্যে জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনাকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মেমোরি কার্ড থেকে কিন্তু ডকুমেন্টটা চুজ হয়ে এখানে কিন্তু আপলোডটা নিয়ে নেবে। এবার ভোটার কার্ডটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে 100% এইভাবে দেখাবে। এবার নিচের দিকে আসবেন, এখানে পরবর্তী ডকুমেন্টস রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস। এই প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে কিন্তু ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এখান থেকে আপনার যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু থাকতে হবে, যার মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশানের বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক এবং তার সঙ্গে সঙ্গে জব কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড রয়েছে, SC ST OB সার্টিফিকেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর এখানে আরও অন্যান্য ডকুমেন্টস যেমন ভোটার ID কার্ড, ওয়াটার বিল, এই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলো রয়েছে। এবার এখান থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্ট চুজ করবেন। এবার প্রথম যে ডকুমেন্টসটা যেটা দিয়েছেন ওটা কিন্তু নিচেটাই চুজ করবেন না, দুটি কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু ডকুমেন্টস, দুটি কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। যার জন্য উপরেটাই আমি এখানে দিয়েছিলাম ভোটার ID কার্ড, তাই এই নিচেরটাই কিন্তু আমি অ্যাড্রেসের প্রুফ হিসাবে আমি কিন্তু এখানে রেশন কার্ড কিংবা যে কোনো একটা কিন্তু SC ST OBC যে কোনো একটা চুজ করতে পারি। এবার আপনাদের কাছে যে ডকুমেন্টসটা থাকবে ওইটা কিন্তু আপনি চুজ করে নেবেন। চুজ করার পর নিচের দিকে আসতে হবে, এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে এখানে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট এই অপশানটায় চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে এবং পরবর্তী পেজটা খুলবে। পরবর্তী পেজটা খোলার পর এখানে দেখাবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। এবার আপনাকে কিন্তু এখানে নিচের দিকে এসে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস দেখাবে এবং এখানে কিন্তু ডেটটা দেখাবে, আজকের ডেট মানে যে ডেটে আপনি এখানে আপডেটটা করেছেন আধার কার্ডের আপডেটটা, ওই ডেটটা শো করবে নিচের দিকে। এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু ডাউনলোড একটা অ্যাকনোলেজমেন্ট অপশান বেরিয়ে আসবে। এখানটায় ক্লিক করে কিন্তু অবশ্যই আপনারা অ্যাকনোলেজমেন্ট যে কপিটা ওটা কিন্তু ডাউনলোড করে কাছে রাখবেন, ওটা কিন্তু পরবর্তীতে কাজে লাগতে পারে। তো এখানটায় কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কপিটা ডাউনলোড হয়ে যাবে। এবার এই কপিটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে কিন্তু অবশ্যই আপনার সমস্ত কিছু ইনফরমেশনগুলো শো করছে, যেমন আপনার আধার নম্বর, SRN নম্বর, ইনভয়েস নাম্বার এবং এখানে যে বর্তমানে ফ্রিতে এখানে আপডেটটা করা হচ্ছে জানেন কিন্তু এখানে অ্যামাউন্টের জায়গায় দেখাচ্ছে 00 এবং এখানে কিন্তু রিকোয়েস্ট টাইপের জায়গায় রয়েছে ডকুমেন্ট আপডেট। তো এখানে কিন্তু অবশ্যই এই যে কপিটা এটা কিন্তু আপনি ডাউনলোড করে কাছে রাখবেন। এবার পরবর্তীতে কিভাবে চেক করবেন যে এখানে কি অবস্থায় রয়েছে আমার স্ট্যাটাসটা কিংবা এখানে ডকুমেন্ট আপডেটটা হয়েছে কিনা এইটা কিভাবে চেক করতে হবে, এই টপিকে ভিডিও চাইলে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনার আধার কার্ডটা পূর্ণ হয়ে গেলে আপনি কিভাবে ডকুমেন্ট আপডেটটা নিজের মোবাইল থেকে করতে পারবেন। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।